ফ্লাইওভারে ভিডিও করা যাবে না? এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না। আরে ভাই এটা রাখেন না। জ্যামের কারণে ওই ফ্লাইওভারেই অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রুগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে ২০১৩ সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সকাল হোক কিংবা বিকেল, আমার পেছনে যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র। দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। পেশেন্ট নিয়ে আমরা হাসপাতালের দিকে আসতেছিলাম, যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা পড়সা পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। ১.৫ ঘন্টা ২ ঘন্টা জ্যামটা ঠেলে আসতে হয়। ১.৫-২ ঘন্টা একটা রুগীর কি হইতে পারে? জ্যামের কারণে ওই ফ্লাইওভারেই অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রুগীটা মারা যায়। এর মধ্যে যানজটের চিত্র ধারণের সময় ক্যামেরা দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ফ্লাইওভারের দেখভালের দায়িত্বে নিয়োজিত ওরিয়নের কর্মচারীরা। আরে ভাই এটা রাখেন না। ফ্লাইওভারে ভিডিও করা যাবে না? এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না, অবশ্যই অনুমতি লাগবে। অনুমতি লাগবে কেন? এই যে একটা এত বড় একটা প্রজেক্ট, এটা আপনি একটা অনুমতি আমাদের আপনার কি কোনো চুরি হচ্ছে না, কোনো অপরাধ হচ্ছে? না, চুরির তো কোনো বিষয় না এখানে।